নমস্কার, আপনারা দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আমি রয়েছি সমীর। আপনারা এই মুহূর্তে দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল বাংলার কণ্ঠস্বর। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে বর্ধমান 1 নম্বর ব্লকের পুনর্বার নির্বাচিত হওয়া বর্ধমান 1 নম্বর ছাত্র পরিষদের সভাপতি ভিক্টর ব্যানার্জি। দাদা, আপনাকে ক্রাইম প্রেস বেঙ্গলে স্বাগত। ধন্যবাদ আপনাদেরকেও। আপনি পুনর্বার আবার ছাত্র পরিষদের সভাপতি নির্বাচিত হলেন, কি বলবেন? না, বলার কিছু নেই। দায়িত্ব বাড়লো, আবার বেশি করে কাজ করতে হবে। আমি কাজ করি দলের জন্যে, দল আমাকে নির্বাচিত করেছে। দলের সকল স্তরের নেতৃত্ব, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের জেলা তৃণমূল ছাত্র পরিষদ সমিতি সুভাষ ঘোষ, আমাদের নেতা মানস ভট্টাচার্য ব্লকের সভাপতি, সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। দাদা, দলের কমিটি যখন ব্লক কমিটি বা অঞ্চল কমিটি যখন তালিকা প্রকাশ হচ্ছে একধারে, ব্লক কমিটি যখন যুব বা মাদারের যখন তালিকা প্রকাশ হচ্ছিল, দলের মধ্যে গুঞ্জন শোনা যাচ্ছিল যে যুব সভাপতি হিসেবে আপনার নামটা আসতে পারে, কি বলবেন এ সম্বন্ধে? না দেখুন, গুঞ্জন শোনা যেতে পারে, তা এই নিয়ে বিশেষ কিছু বলার নেই। কারণ দল যাকে দায়িত্ব দেবে, দল যাকে মনোনীত করবে বা নির্বাচিত করবে, তাকেই মানতে হবে। এটাই আমাদের দলের নির্দেশ। দল শৃঙ্খলাবদ্ধ দল, আমরাও শৃঙ্খলাবদ্ধ কর্মী। দল মনে করেছে যাকে যুব সভাপতি করেছে, সেটা করেছে, আমরা সেটাই মেনে নিয়েছি। আগামী দিনে দল যদি ভাবে দল যাকে যা করবে সেটাই আমরা মেনে নেব। কারণ আমরা দলের নির্দেশকে মান্যতা দিয়ে আমরা রাজনীতি করি। আগামী দিনেও যতদিন বাঁচবো বা যতদিন এই দল করবো, ততদিন দলের যে নির্দেশ তাকে মান্যতা দিয়ে রাজনীতি করবো। আক্ষেপ কিছু রইল নাকি? না, আক্ষেপ বলে কিছু নেই। কারণ হচ্ছে দায়িত্ব পাওয়া মানে আরও বেশি করে কাজ করা। দায়িত্ব পেলেও আমি কাজ করি, দায়িত্ব না পেলেও কাজ করি। দলের সারাদিন দলের কাজ করি। যতক্ষণ দল যেভাবে কাজ করায়, দল যে দায়িত্ব দেয়, যখন যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব করে পালন করেছি। এখন ছাত্রের দায়িত্ব দিয়েছে, ছিল আগে ছাত্রের দায়িত্ব, আবার নতুন করে দল আমাকে দিয়েছে, ছাত্রের দায়িত্ব পালন করব। শুধু ছাত্র নয়, এবং সব জিনিসেরই যখন যা দল যেভাবে দায়িত্ব দেয় আমি সেভাবেই দায়িত্ব পালন করব। বর্ধমান 1 নম্বর ব্লকে ছাত্রদের সংগঠনের দিকটা কীভাবে দেখবেন? দেখুন, বর্তমান এক ব্লকে আমাদের বিশেষত কলেজ নেই। এখানে কোনো সরকারি কলেজ নেই, কিন্তু কলেজ না থাকলেও বর্তমান এক ব্লকের ছাত্রের সংগঠনটা কিন্তু প্রথম থেকে খুব ভালো। 28 আগস্ট যখন আমাদের দলের প্রতিষ্ঠা দিবস থাকে, প্রত্যেকবারই আমাদের কোনোবার 10টা, কোনোবার 12টা বাস কিন্তু আমরা কলকাতার উদ্দেশ্যে নিই। বর্তমান এক ব্লকের সঙ্গে বেশ কিছু কলেজ অ্যাটাচ থাকে। ওই দিকে যদি আমি বন্ডুল, কুরমুন ওগুলোকে ধরি, তাহলে ওই দিকটা আমাদের হাটগোবিন্দপুর কলেজ, আমাদের এই বাঘার 1-2 এটা বেশিরভাগটা পুষ্করা কলেজ, কিছুটা রাজ কলেজ, সব ছেলেরা ওইখানে পড়ে এবং তারা কিন্তু এখানে এসেও ব্লকেও রাজনীতিটা করে প্রত্যেকে। এবং ভালো সংগঠন, খুব খারাপ নয়, আমাদের খুবই ভালো সংগঠন এখানে। পুরনো সংগঠনের দিক দিয়ে নজর রাখছে না, নতুন করে আবার সংগঠন সাজাবে? না, ছাত্রদের নতুনদের অবশ্যই গুরুত্ব দিতে হবে। কারণ প্রত্যেক বছরই উচ্চ মাধ্যমিক পাস করার পর কিছু ছেলে নতুন কলেজে যাচ্ছে। আমরা কী করি, সেইগুলোকে তাদের নাম, ফোন নাম্বার কালেক্ট করে তাদেরকে, যারা কলেজে পড়ে, কলেজের সঙ্গে আমরা কথা বলে সেইগুলোকে যাতে ব্লকেও তারা রাজনীতিতে সক্রিয় হয়, সেই জায়গাটা আমরা প্রত্যেক বছরই দেখি। দাদা, শেষ প্রশ্ন, আপনার ব্লকের ছাত্রদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? না, ছাত্রদের উদ্দেশ্যে বার্তা দেবো এটাই যে বর্তমান যে বিজেপির কেন্দ্রীয় সরকার, সেই সরকার যে চাকরি দেবো বলেছিল, সেই চাকরি কিন্তু একটাও দেয়নি। উপরন্তু সাধারণ মানুষকে হয়রানি করছে। বাংলার আবাস যোজনার বাড়ি তাদের আটকে রেখেছে। সাধারণ গরিব মানুষের যে 100 দিনের কাজ, সেটাও বন্ধ করে রেখেছে। এই সার্বিক সব বিষয় দেখে তারা যেন আমাদের সরকার যে কাজগুলো, উন্নয়নগুলো করেছে, সেগুলো যেন সাধারণ মানুষের মধ্যে এবং কলেজে এবং বিভিন্ন জায়গায়, চায়ের আড্ডা থেকে শুরু করে বাসে, ট্রামে তারা যেন ছড়িয়ে দেয়, এই বার্তা আমি তাদেরকে দেবো। একদমই তাই। দেখলেন বর্ধমান 1 নম্বর ব্লকের ছাত্র পরিষদের সভাপতি ভিক্টর ব্যানার্জি, যিনি বললেন যে ব্লকের সংগঠন ওনার একদম যে পুনর্বারের যে সাংগঠনিক অবস্থা ছিল সেই অবস্থাতেই রয়েছে। পূর্ব বর্ধমান থেকে সমীর কুমার পাত্র, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। ব্লক সভাপতি মানস ভট্টাচার্য, ওনার সঙ্গে এই নিয়ে কী বলবেন? দেখুন, মানস ভট্টাচার্য যখন যুব সভাপতি ছিল, তখন থেকেই অত্যন্ত লড়াকু তৃণমূল কংগ্রেসের সৈনিক, এবং প্রত্যেকটা যে কর্মসূচি হতো, সেই প্রত্যেকটা কর্মসূচি যুব সমাজের কাছে পৌঁছে দেওয়া, যুব সমাজকে উদ্বুদ্ধ করা, যেভাবে একটা যুব সমাজকে রাজনীতির মধ্য দিয়ে দিশা দেখানো, সেই দিশা দেখানোর কাজ কিন্তু মানস ভট্টাচার্য করত। মানস ভট্টাচার্য অত্যন্ত সাংগঠনিক লিডার। তিনি যখন যুবতে ছিলেন, তখনও তার নিচে আমরা যারা ছাত্র ছিলাম, মহিলা ছিল, তাদেরকে তিনি দায়িত্ব নিয়ে, তাদেরকে সাথে নিয়ে তিনি বিভিন্ন কর্মসূচি করেছেন। বর্তমানে দল, আমি বলবো, যোগ্য একজন নেতাকে ব্লকের সভাপতি করেছেন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, তার জন্য ধন্যবাদ দেব।
এবং ব্লক সভাপতি হওয়ার পরও আমরা যেভাবে মানুষদাকে দেখেছিলাম সেই মানুষদাকে আমরা দেখেছি। তিনি ঠিক আগের মতনই প্রত্যেকটা কর্মসূচিতে ছাত্র, আমাদের মহিলা, কিষাণ, আইএনটিটিউসি থেকে শুরু করে প্রত্যেকটা শাখা সংগঠনকে নিয়ে যেভাবে মানস ভট্টাচার্য চলছে, তাতে করে তার নেতৃত্বে অত্যন্ত স্বাচ্ছন্দ্য বোধ করছি আমরা সমস্ত অঞ্চলের সভাপতিরা। এবং এইভাবে মানস ভট্টাচার্য যেভাবে চলছে সেইভাবে আগামী দিনে আমাদের বর্তমান এক ব্লকে 50,000 ভোটে তার নেতৃত্বে, মানে মানস ভট্টাচার্যের নেতৃত্বে লিড হবে, এই নিয়ে কোনো দ্বিধা বিভক্ত নাই। এবং আমরা সকলে মানুষদার মানে নেতৃত্বে যতদিন আমরা রাজনীতিতে থাকবো বা আছি, ততদিন তার হাতকে শক্ত করবো এবং প্রত্যেকটা বুথ থেকে আমরা বুথ জেতাবো এবং বুথ জিতিয়ে তাকে আমরা কিন্তু তার হাত শক্ত করবো এবং মানস ভট্টাচার্য আগামী দিনেও অনেক উপরে যাবে, সেটা আমরা আশা রাখবো। কিবোর্ড অ্যানিমেশন সেন্টার, আরামবাগ। কল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার আধুনিক ঠিকানা। আপনি কি নিজের কল্পনাকে জীবন্ত করে তুলতে চান? আপনার সৃজনশীলতাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে প্রস্তুত? তাহলে এখনই যোগ দিন কিবোর্ড অ্যানিমেশন সেন্টার ইনস্টিটিউট, আরামবাগে, যেখানে প্রতিটি স্বপ্ন পায় বাস্তবের স্পর্শ। সাথে রয়েছে 100% জব গ্যারান্টি। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে নাম্বার কম? কোনো দুশ্চিন্তা নেই, আপনার প্রতিভা ও আগ্রহই এখানে আসল পরিচয়। আরামবাগ শহরের হৃদয়স্থলে গড়ে ওঠা কিবোর্ড অ্যানিমেশন সেন্টারে পাওয়া যাচ্ছে আধুনিক শিল্পক্ষেত্রের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ, ভিএফএক্স, অ্যানিমেশন, গেমিং, মাল্টিমিডিয়া, ভিডিও এডিটিং, আর্কিটেকচার, ভিজুয়ালাইজেশন। এখানে প্রতিটি কোর্স পরিচালনা করেন অভিজ্ঞ ও প্রফেশনাল মেন্টররা, যারা আপনাকে শিল্পক্ষেত্রে সফল হওয়ার জন্য প্রয়োজনীয় বাস্তব জ্ঞান, দক্ষতা ও নির্দেশনা প্রদান করবেন। এখনই যোগাযোগ করুন আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে। ফোন নাম্বার 9242700954 অথবা 9830630759। কিবোর্ড অ্যানিমেশন সেন্টার, যেখানে ক্যারিয়ার শুরু হয় স্বপ্নের পথে।